আসলে এটা তো গান তো মনের ব্যাপার। প্রথমত একটা একটা শিল্প, এই শিল্পটা আগে ছিল অনেক বিশাল একটা ব্যাপার ছিল, এটা নিয়ে এখনো ওরকম বিশাল ব্যাপারটাই আছে, কিন্তু মানুষের ঘরে ঘরে স্টুডিও হয়ে যাওয়াতে এবং এই স্টুডিও থেকে প্রফেশনাল সাউন্ড যেহেতু চলে আসে, বের করা সম্ভব হয়। হ্যাঁ, যদিও একদম ইন্টারন্যাশনাল মানের সাউন্ড খুব কমই বের করা হচ্ছে, এটা আমি মনে করি। যেহেতু বের করা যায় এরকম, তো সেক্ষেত্রে গানগুলো এখন বাসায় বসেই হচ্ছে। আগে যেমন একজন তবলা প্লেয়ার বা একজন বাঁশিবাদক বা আরেকজন সেতার, এসরাজ, ওনার বাদকদেরকে দিয়ে বাজানো হতো, এখনো বাজানো হয় কিন্তু কম। এটার আরও বেশ কিছু কারণ থাকে, যে আমাদের এটার যে ফিনান্সিয়াল রিটার্ন, এটার ফিনান্সিয়াল রিটার্নটাও আমরা কতটুকু পাচ্ছি, সেখানেও সেটা খেয়াল করেও আমাদের গানের বাজেট আমরা খুব বেশি বাড়াতে পারি না। আবার অনেক সময় যখন আমরা দেখি যে কোনো স্পন্সর পেয়ে যাচ্ছি বা কোনো ভালো বাজেট পেয়ে যাচ্ছি আমরা কোনো দিক থেকে, বা কোনো একটা প্রফিটেবল কিছু হবে, সেখানে আমরা আমাদের আয়োজনটাও বাড়িয়ে ফেলি গানের। আর গানটা যে বলা হচ্ছে যে প্লাস্টিক গান হয়ে যাচ্ছে, প্লাস্টিক গান হয়ে যাচ্ছে, আসলে গানটা ডিজিটালাইজ হয়ে যাচ্ছে। এখন আমরা চিন্তা করি যে আমরা কি বলবো, ক্যামেরা, ভালো ভালো ক্যামেরা না কিনে ভালো ভালো মোবাইল ফোন কিনি, যেটার মধ্যে ক্যামেরা রেজলিউশন ভালো। জাস্ট সোশ্যাল মিডিয়াতে যেহেতু গানগুলো এখন বেশি প্রচার হচ্ছে, বেশি মানুষ সোশ্যাল মিডিয়াতেই গানগুলো শুনে, যেমন সোশ্যাল মিডিয়া না, ইউটিউব বা আদার প্ল্যাটফর্ম, হ্যাঁ, অ্যাপস প্ল্যাটফর্ম বা অডিও প্ল্যাটফর্মে যখন গানগুলো শুনে, সেখানকার পর্যায়ে যদি গানের সাউন্ডটা যায়, সেই পর্যায়ে সেই কোয়ালিটির যদি সাউন্ডটা হয়, সেটা যদি বাসা থেকে প্রডিউস করা সম্ভব হয়, হোম স্টুডিও বা প্রফেশনাল স্টুডিও থেকে যদি সম্ভব হয়, তাহলে সেটাতে আমি কোনো সমস্যা মনে করি না। আরও একটা বিষয় যে আরও আগের, আমরা যদি এখন একদম যে সময়টাকে বলি ওল্ড ইজ গোল্ড, ওই টাইমের গানগুলো, এই 90 দশকের গানগুলো, 80 দশকের গানগুলো, 80 থেকে 90-এও একটা চেঞ্জ এসেছে, 90 দশকেও একটা চেঞ্জ এসেছে গানে, 90 থেকে 2000 দশকেও চেঞ্জ এসেছে, এখন আমরা 2021-এ। তো এই চেঞ্জগুলো আসলে অ্যাকসেপ্ট করতে একটুখানি সময় লাগে। তো এখনও গান হচ্ছে, সুন্দর সুন্দর গান হচ্ছে, ভালো ভালো গান হচ্ছে, একটুখানি খুঁজলেই পাওয়া যাবে, এবং সামনে আরও ভালো গান আসবে, আরও সুন্দর সুন্দর গান আসবে, বাংলা গান আসবে আরও ভালো ভালো। এখানে এই গানের এই কপিরাইট বা এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এখন, কারণ এই যে আইনটা, যে একটা গান আমরা যদি অন্য কোনো গায়কের গান অথবা অন্য কোনো ব্যান্ডের গান যদি আমরা টেলিভিশনে বা কোনো স্টেজে পারফর্ম করি, সেটার রয়্যালটি যেটা বলে বা সেটার কপিরাইটের বিষয়টা কি হবে, এটা নিয়ে আমরা এই লটা খুব কি বলবো, রিসেন্টলি আমরা জেনেছি, বেশ বছর দুয়েক ধরে এই লটার, এই আইনটার চর্চাটা চলছে আমাদের মধ্যে। এবং আমরা এই আইনটা জানার পর থেকে আমরা যারাই স্টেজে অন্য কোনো সঙ্গীত শিল্পীর গান করি, তার কাছ থেকে পারমিশন নিয়ে করি, অথবা তার যদি কোনো ডিম্যান্ড থাকে বা সেই গান যদি কোনো কোম্পানির আন্ডারে থাকে, বা যেভাবেই যে লটা ওইখানে সুটেবল, সেই লয়ের আন্ডারে এসেই আমরা করি এখন এই গানগুলো। আর সামনে ইউটিউবে কভার দেওয়ার ক্ষেত্রেও যে ব্যাপারগুলো আসে, তাদের কাছ থেকে পারমিশন নিয়ে নিতে হয় আমাদের অবশ্যই। তারা যদি পারমিট করে তাহলে আমরা গানগুলো করি, আর না হলে তাদের সাথে অনেক রকম এগুলা কি বলবো, কমার্শিয়াল রাইটস আছে এখানে, হ্যাঁ, যেখানে তারা এমনভাবেও আমাদেরকে পারমিশন দিতে পারে যেখানে আমাদের বেনিফিট যেটা আসবে, সেটা বেনিফিট শেয়ারিংয়ের ব্যাপার, প্রফিট শেয়ারিংয়ের ব্যাপার থাকে। তারপরে এরকম আরও অনেকগুলো ইস্যুস আছে, যেগুলো আমরা এখন সবাই এই বিষয়গুলো জানি, এবং এই আইনটা আমরা মেনে চলছি। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সব সময়ের মতন ভালো ভালো গান শুনবেন, ভালো ভালো বাংলা গান শুনবেন, এবং ভালো সুস্থ সংস্কৃতি, যেটা
সুস্থ সংস্কৃতিটা চর্চা করবেন আপনারা। এখানে অনেক রকম গান হয়, অনেক রকম আবার আসি, এখানে অনেক রকম গান হয়, অনেক কিছু ক্ষণস্থায়ী গান হয়, কিছু দীর্ঘস্থায়ী গান হয়। আপনারা সঠিক গানটা বেছে আপনারা বেশি বেশি শুনবেন, যাতে এই কারণ গান কিন্তু আমাদের মনের ভাব এক ধরনের শেয়ার করে। গান আমাদের বন্ধু, সেই বন্ধু যদি ভালো হয় তো ভালো, বন্ধু যদি খারাপ হয় তো খারাপ। ভালো ভালো গান শুনবেন, বেশি বেশি বাংলা গান শুনবেন, বাংলাদেশি বাংলা গান শুনবেন বেশি বেশি। ভালো থাকবেন সবাই আপনারা, ধন্যবাদ।